আচ্ছা আপনারা কি আমার হ্যান্ডকাম ছাড়া কি গেমটা দেখবেন? পসিবল না এটা। কিভাবে বিশ্বাস করবো সবাই কে লেগেছিলাম না কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল। এন্ড আজকের লাইভে সম্পূর্ণ কিছু প্রমাণ হয়ে গেছে ভাই। হইতেছে যে প্যানেল ইউজ করে এটার উপর প্রথম বিষয়টা এরকম না, ওরা ভুল করতেছে যেটা আমরা করতে পারি। এখন কথা হইতেছে যে এটা এর আগে সবাই বলছে প্যানেল ইউজার, আমরা বলছি আর এখন বুঝে ফেলছি ভাই। একটা মানুষ যদি লাইভে এসে তার ভয়েস সিভিল করতে পারে, গালাগালি করতে পারে, ধরো গালাগালিটা আমি পারি দিলাম, তারপর সেটা তার ভয়েস সিভিল করতেছিল, ওর সাথে কথা বলতেছে, সেখানে যদি তাকে বলা হচ্ছে রেমু এফএফ হ্যাকার, রেমু এফএফ হ্যাকার। বিশ্বাস করেন রাসেল ভাই, যখনই ফোনটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকলাম তখনই তো এইসব দেখতে পেলাম ভাই, রেমু এফএফ হ্যাকার, রেমু এফএফ হ্যাকার। তখনই ভাই তাদের এই ভিডিও গুলা দেখে আমার ইচ্ছা হলো যে আমিও একটা তাকে নিয়ে ভিডিও তো রাসেল ভাই বিশ্বাস করেন, যখনই তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য ক্যাপকাটে অ্যাপসে ঢুকলাম তখনই আমার কাছে ইউটিউব থেকে নোটিফিকেশন আসলো। নোটিফিকেশন আসার সাথে সাথে আমি যখনই ইউটিউবের ভিতরে গেলাম তখন দেখলাম অনেক ভাই ভিডিও আপলোড করে এফএফ কে নাকি জোর করে হ্যাকার বানানো হয়েছে। ওগুলো দেখার পরে তো ভাই আমার তাকে নিয়ে রোস্ট করার স্বপ্ন হয়ে গেল ভঙ্গ ভাই। যেহেতু বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়নি ভাই, এখনো স্বীকার করতেছে না যে রেমু এফএফ হ্যাকার, তাই আমার মতে তাকে নিয়ে এখন হ্যাকার ইলেকশন দিয়ে ভিডিও বানানো হয়ে যাবে পুরোটা বেকার। কিন্তু রাসেল ভাই যদি সত্য সত্য প্রমাণ হয় রেমু এফএফ হ্যাকার, তাহলে রাসেল ভাই আমি আপনাকে কথা দিলাম আজ রেমু এফএফ কে ছেড়ে দিয়ে কথা বলবো না ওই দিন। কারণ ভাই এইসব আবর্জনাকে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বের করা অনেক বেশি দরকার। ঠিক তেমনি ভাই কিছু টক্সিক মার্কা রোস্টার আছে, তাদেরকেও বের করা অনেক বেশি দরকার। এখন আমি এই কথা কেনটা বললাম তাহলে আমি তোমাদেরকে শোনাই ভাই। দেখো রেমু এফএফ হ্যাকার প্রমাণিত হয়েছে, এটা কিন্তু আমার কাছে নিউজটা চলে আইছে, পরেও কিন্তু আমি ভাই ওয়েট করতেছি যে ভাই সম্পূর্ণ প্রমাণটা হাতে আসুক, তারপরে তাকে নিয়ে ভিডিও বানাবো। আর এই নিউজটা যে শুধু আমার কাছে আসছে তা কিন্তু না, আরো অনেকের কাছে চলে গেছে। যেমন ধরো গেমিং সোবাহান, অ্যাডভান্স কোলাপান, বেলাত সাকিব, আরো অন্য ইউটিউবাররা ছিল যারা কিনা নিজেরাই লাইভে থাকা অবস্থায় রেমু এফএফ কে হ্যাকার প্রমাণিত করলো। ভাই যারা প্রমাণিত করলো ভাই তাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলো না। কোনো ভাই আমি যে পর্যন্ত ভিডিও বানাইতেছি এখন পর্যন্ত তাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি। হয়তো বা আমার এই ভিডিওটি ছাড়ার আগে তাদের চ্যানেলে ভিডিও আসতে পারে। এখন ভাই কথা হলো যারাই হ্যাকার প্রমাণিত করলো তারাই এ পর্যন্ত কোনো ভিডিও আপলোড করলো না। কিছু টক্সিক রোস্টাররা আছে যারা কিনা একের পর এক ভিডিও আপলোড দিয়েই যাচ্ছে। আচ্ছা ধরেই নিলাম যে তোদের আর তো আর সইলই না, তার জন্য ভিডিও আপলোড দিয়েই দিলি। তো তোরা ভাই ভিডিওটি বানাইতে চাচ্ছে একজন হ্যাকার কে নিয়ে যে কিনা গেমের ভিতর প্যানেল ইউজ করে গেম প্লে করে, তাহলে ভাই তোদের টপিকটা এইখানে রাখ যে সে এক ইউজ করে গেম প্লে করে। আর এতেও যদি না হয় ভাই তাহলে তোরা তোদের অডিয়েন্সদের বল তারা যেন আগে বয়কট করে বা ওর গেম প্লে যেন তারা না দেখে। তাহলে ভাই তোরা এইসব না করে ভাই তাহলে ভাই তোরা কেন ভাই বাংলাদেশের রোস্টিং কমিউনিটিটা ধ্বংস করে দিতেছো? কারণ ভাই তোরা যেগুলা ভিডিও বানাইছিস ভাই ম্যাক্সিমাম ভিডিওতে ভাই দেখছি ভাই অনেক গালাগালি, ভাই অনেক গালাগালি, যতটুকু লজিক নাই তার থেকে 3 গুণ বেশি গালাগালি। কেন রে ভাই তোরা কি ভুলে গেছিস ভিডিও বানানোর সময় যে তোরা তোদের অডিয়েন্সদেরকে আগে দেখাতে আইছিস যে একজন প্যানেল ইউজারকে যে কিনা হ্যাক ইউজ করে গেম প্লে করে, তাহলে তোদের ভাই ব্রাদারকে তোদের অডিয়েন্সদের সেটাই দেখা, তোরা সেটা না দেখায় তোদের অডিয়েন্সদের শোনাইতেছিস বাংলা চটি গল্প। এর চুদির ভাইরা তোরা কি বোঝোস রোস্টিং মানে কি, রোস্টিং ভিডিও কাকে বলে? নাকি রোস্টিং ভিডিও বানাইতে এসে দিয়ে একটু গালাগালি দিয়া বংশের পরিচয় দিয়ে নিজেকে সিগমা প্রমাণিত করতে চা? তাহলে শোন ভাই, গালাগালি করেই যদি রোস্টার হওয়া যেত তাহলে দেখ ভাই বাংলাদেশে ম্যাক্সিমাম ভাই অনেক পোলা আছে ভাই যারা অনেক ভাই গালাগালির দিকে পারদর্শী, তাহলে তারাও আজকেও বড় রোস্টার হয়ে যেত। শালা চুদির ভাইরা বকচোদ। আসলে ভাই এদেরকে কি বলবো ভাই, এদের আসলে ভাই এদের জন্মের নাই কোনো পরিচয় ভাই। না হলে ভাই রোস্টিং ভিডিও বানাতে এসে ভাই এই থাম্বনেলে ভাই কি সব দেয় ভাই, দেখো ভাই ওদের থাম্বনেল দেখে ভাই ভাই কি যে করতে মন চায় ভাই। এই থাম্বনেল গুলা দিয়ে ভাই তোরা তোদের অডিয়েন্সদের কি বোঝাতে চাইছিস ভাই, একজন প্যানেল ইউজারকে নাকি অন্য কিছু? থাক ভাই আমার মুখে আনতে শরম করতেছে ভাই, তোমরা নিজেরাই বুঝে নাও ভাই। থাম্বনেল দিবি দিয়ে ভাই, কিন্তু তোর এই বাপের ছবিটা অ্যাড করা লাগবো কেন ভাই এখানে? ও বুঝতে পারছি, তোদের এই বাপের ছবিটা যদি অ্যাড না করিস তাহলে তো তোর ভিডিওতে ভিউ আসবে ভাই। তোরা শুধু ভিডিওতে ভিউ পাওয়ার জন্য যে ভাই এইগুলা করস ভাই, এই ভিডিও গুলা বানাস
মানুষ ভাই, তোরা কি একবার ভাবোস তোদের মা যদি এই ভিডিওটা দেখে তখন তোর নিজের মাই তোদেরকে কুলাঙ্গার সন্তান হিসেবে ঘোষিত করবে। তোরা বাহিরের দেশে রোস্টার যারা দেখ তারা কিভাবে ভিডিও বানায়, তাকে রোস্টিং ভিডিও কোন লেভেলে হয়ে থাকে, তারা যদি কারো কোনো ভুল পায় তারা কিন্তু তাদের ওই ভুলটা হাসির রসের মাধ্যমে ধরে দেয়। আর আমি বাংলাদেশের রোস্টিং অডিয়েন্সদের বলতেছি ভাই দেখো আমাদের বাংলাদেশে কি অবস্থা ভাই, আমাদের বাংলাদেশের রোস্টিং কমিউনিটি কি অবস্থা ভাই। রোস্টিং ভিডিওতে ক্লিক করলেই যেন ভাই 2-3 মিনিট দেখেই আর ভিডিওটা দেখার ইচ্ছে হয় না ভাই। এগুলো কি ভাই, এগুলো কি রোস্টিং ভিডিও নাকি কোনো বাংলা চটি গল্প শুনি আমরা? তাই আমি বাংলাদেশের রোস্টিং কমিউনিটির অডিয়েন্সদের বলতেছি ভাই তোমরা প্লিজ ভাই নিজেরা পরিবর্তন হও ভাই। টপ টক্সিক মার্কা রোস্টারদের বিরুদ্ধে দাঁড়াও ভাই তোমরা প্লিজ ভাই। তোমরা যদি চাও তাহলে কিন্তু ভাই বাংলাদেশের পুরো রোস্টিং কমিউনিটি বদলে দিতে পারবা। কারণ ভাই আমি যদি কোনোদিন ভুলবশত এইসব টক্সিক মার্কা রোস্টারদের ভিডিও দেখে ফেলি তখন আমাদের এলাকার একটা পাতি মাস্তানের কথা মনে পড়ে যায়, যে কিনা কখনোই কারো কোনো চুলটাই ছিঁড়তে পারে নাই, অথচ সে যে ভাব নিয়ে চলে মনে হয় কোনো বড় মাস্তান। তাই আমি তোমাদের আবারও বলতেছি ভাই তোমরা যাকেই সাপোর্ট করো কিনা ভাই একটু ভেবে চিন্তে বিবেক বুদ্ধি দিয়ে সাপোর্ট করো। যেমন ভাই দেখো হিরো আলম তো অনেক বছর ধরে গান বলে কিন্তু তার কোনো উন্নত দেখছেন? ঠিক তেমনই ভাই সব টক্সিক মার্কা রোস্টার একদিন দমিয়ে যাবে। দেখো ভাই তোমরা ভাই সকলকে অনেক জ্ঞান দিছি ভাই, জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি। আর যারা ভিডিওতে এখন লাইক করেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।